আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মদনের মোবাইল ছাড়াবার দোকান থেকেই ফোনটা ভাড়া এনেছিলুম 2 ঘন্টার জন্যে। তাকে এখন 20 টাকা দিতে হবে, ভাবতে পেরেছ? 20 টাকা। তোমাকে যারা আশ্রয় দিল সেই লোকগুলো কেমন গো? তা জেনে তুমি কি করবে? যদি আমি বলি তারা বাড়ি খারাপ, পারবে কি আমাকে নিয়ে যেতে? আমাদের জীবনটা কি এমনটাই থাকবে? দুদিন বাদে তুমি আমাকে ভুলে যাবে, অন্য কাউরে বিয়ে করে দেবে, সুখে সংসার করবে। রাজু মরলো কি বাঁচলো খবরও রাখবে না। আমি অপেক্ষা করবো তোমার কাছে ছাড়া লাজু আর কারোর কাছে ভালো থাকবেন বলে দিন। মায়ের মুখটা কি সুন্দর হয়েছে না? হ্যাঁ গো ময়ূরী, ওখানে প্রতিবারই খুব সুন্দর ঠাকুর হয়। ও কি রে চোরদা, তুই এখানে একলা একলা বসে আছিস কেন? ঠাকুর দেখতে গেলি না? না, আমার ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? বৌদির কথা খুব মনে পড়ছে তাই না? প্রতি রাতেই বৌদিকে স্বপ্নে দেখছিস। দীপা, ভালো লাগে না। কি হলো? ও যা তো, এখান থেকে যা। এই তোদের দুজনকে সবটা বলা আমার ভুল হয়েছে। আরে বাবা সুদীপ, তোমার দুঃখের সমব্যথী তো আমরাই, তাই না? হতেই তো পারে রাজবন থেকে এবারে পুজোতে দেখতে পাওনি বলে মনটা খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ, তাই মন খারাপ করছে আমার, কিচ্ছু ভালো লাগছে না। দেখতে পাই নে, কথা কইতে পারছি না, সবটাই তো খারাপ, ভালো কি আছে? আহারে, তুমি এত মন খারাপ করো না। আচ্ছা শোনো, আমার কাছে না একটা ভালো খবর আছে। আমি যখন ওই প্যান্ডেলের সামনে ছিলাম তখন গায়ের কয়েকজনের সাথে আমার কথা হলো। তারা বলেছে ওদের বাচ্চাদের আমার কাছে পড়তে পাঠাবে। আরে বাস, আরো স্টুডেন্ট? তুমি তো পড়িয়েই বড়লোক হয়ে যাবে ময়ূরী। বড়লোক না, বড়লোক হব না, কিন্তু নিজেদের টুকু জোটাতে পারবো। তবে তোমার মনে আছে তোমাকে আমি কি বলেছি? তুমি আমার সঙ্গে কাজ করবে, আমাকে সাহায্য করবে। সে তো বলেছি, কিন্তু আমার দ্বারা কি আর হবে বলো তো? কতদিন চর্চা নেই, সেসব আমি দেখে নেবো, তোমাকে ভাবতে হবে না। আচ্ছা আমার না একটা জরুরি কথা আছে, এখন মাসি আর মেশো বাড়িতে নেই। সুদেব, বলছি যে মিশুর ফোনে তো নিত্য একটা ফোন আসছে, সেটা নিয়ে কিছু ভেবেছো? সেইটা নিয়ে আমার ভাবার কি আছে? কেউ ভুল করে ফেলেছে হয়তো। না না, ভুল করে করেনি, কারণ যখন মেশো নিচে থেকে এবার ফোন করছে ওই নাম্বারে, তখন একটা বুড়ি ফোন তুলছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে জানি না, আমি বুঝতে পারছি না কি। আমার না এসব শুনে কিরকম ভয় ভয় করছে। বুড়ি ফোন ধরেছিল, তাতে ভয় পাওয়ার কি আছে? না না দীপা, মানে আমার আসল ভয়ের কারণটা আমি তো ওদের বলতে পারবো না। আপাতত মিথ্যের মুখোশটাই রেখে দিতে হবে। আমি ভাবছি ওরা আমার খোঁজ পেয়ে যায়নি তো? হয়তো ওরা ইচ্ছে করে বারবার ফোন করছে, ওরা অপেক্ষা করছে যদি আমি ফোনটা ধরিনি। ওমা, তা কেন করবে ওরা? ওরা তোমার খোঁজ পাবেই বা কি করে? তুমি যে এখানে আছো সে তোমার বাড়ির লোক অবধি জানে না। কিছু ভাবে তো একটা খোঁজ ওরা পেয়েছে। তুমি বুঝতে পারছো না, ওরা চাইলে অনেক কিছু করতে পারে। ওদের কাছে নানান উপায় আছে। ওদের যে নেটওয়ার্ক মানে ওই যোগাযোগের পরিধিটা অনেকটা বড়। হয়তো এই গ্রামেরই কেউ খবর দিয়েছে। এই রে, তাহলে তো তোমার বিপদ ময়ূরী। আচ্ছা,
তোমার কেন মনে হচ্ছে ওরা হতে পারে? দেখো, মেশো ফোন ধরলে ওখান থেকে কেউ কোনো কথা বলছে না। আবার যখন মেশো ওই নাম্বারে ফোন করলো, আরে তখন তো একটা বুড়ি ফোন ধরলো, তাতে এত ভয় পাচ্ছ কেন? সেটাই তো ভয়ের, সেটাই তো ভয়ের। এই বুড়িটা কে? এই বুড়িটা কেনই বা মেশোর নাম্বারে ফোন করবে? হয় ও বুড়ি নয়, কেউ বুড়ির গলা করে কথা বলছে, নয় বুড়ির ফোনটা অন্য কেউ ব্যবহার করছে। তাহলে কি করে বোঝা যাবে ওরা কারা? সেটাই ভাবছি দীপা, কি করা যায় বলো তো? আচ্ছা, বাবার ফোন থেকে আমরাই যদি পাল্টা ফোন করে হুম্বি তুম্বি করি, শাসাই বা ভয় দেখাই? হ্যাঁ, নাম্বারটা আমি মুখস্থ করে রেখেছি, কিন্তু এখান থেকে নয়, অন্য কোনো জায়গা থেকে ওই নাম্বারে ফোন করতে হবে। কিন্তু কোথা থেকে ফোন করবে? এই বাড়িতে তো একটাই ফোন, পাড়ার কারোর থেকে চাইবো? না না না, পাড়ার প্রতিবেশী লোকজনের না খুব কৌতূহল। যেই দেখবে আমি কোনো ফোন করছি, ও কান পেতে শুনবে আর কৌতূহল আরো বেড়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে কোনো দোকান নেই যেখানে ফোন আছে, ফোন করা যায়? হ্যাঁ হ্যাঁ, আছে তো, গোবর্ধন কাকার দোকান। কিন্তু সেখানে এত ভিড়, তুমি ঠিক করে কথা বলতে পারবে না। ঠিকই কথা বলেছো, আর লোকে না ওই কান খাড়া করে দাঁড়িয়ে থাকবে কথা শোনার জন্য যে আমি কি কথা বলছি। না না না, দোকান থেকে ফোন করা একদমই সুবিধের নয়। এই, তোমার ফোন চাই তো? হ্যাঁ, আমি ব্যবস্থা করে দেবো একদিনের জন্য। তুই তুই কোথায় পাবি ফোন? সেই তো। আর একদিনের জন্য তুমি কি করে ব্যবস্থা করবে ফোনের? হ্যাঁ, দেখোই না, ঠিক হয়ে যাবে। কি রে, কিছুই বললো না? না, কেবল ঢাকের আওয়াজই তো পেলুম। ওই বুড়ি বোধহয় ফোন ধরেছিল, বার কত হ্যালো হ্যালো বলে ফোনটা কেটে দিল। ঢাকের আওয়াজ? ও, তাহলে আমরা যাকে ফোন করছি সে এখন পুজো প্যান্ডেলে আছে। ঠিক আছে, সারাক্ষণ তো সে পুজো প্যান্ডেলে থাকবে না, পরে আবার ফোন করা যাবে। আরে সারাক্ষণ তো এই ফোনটাও থাকবে না। মদনের মোবাইল ছাড়াবার দোকান থেকেই ফোনটা ভাড়া এনেছিলুম 2 ঘন্টার জন্যে। তাকে এখন 20 টাকা দিতে হবে, ভাবতে পেরেছ? 20 টাকা। আরে বাবা, তুমি কেন চিন্তা করছো? 2 ঘন্টা অনেক সময়, খানিক বাদে আমরা আবার চেষ্টা করব, আবার ফোন করে দেখা যাবে।